ওই সাকিব সাকিব নেয় এত টাকা, আমরাও বাড়াই। সাকিবের জায়গায় তোমরা আসলে সেন বাড়াবা, তোমরা তো সাকিবের জায়গায় নেই। এখন সাকিব এমনও সিনেমা আছে যে সাকিবের ছবি না আসলে চালাবই না। আমি সাকিবের প্রশংসা করতেছি না, ওর ছবি না আসলে ওই হলে চালাবই না, এরকম ভাবতে। এরকম তোমরা হয়ে দেখাও তো। প্রচার নাই, পট করে 13টা ছবি মুক্তি দিয়ে দিলা তোমরা, প্রচারটা কোথায়? ওই যে জিন্টুর কিছুটা প্রচার দেখছি আমি, ওই ভদ্রলোক প্রচার করে ছবিটা বানিয়েছে, এটা রেজাল্ট পেয়েছে। কিন্তু নতুন যারা আসছে ওরা কতটুকু সাকসেসফুল হবে আমি সন্দিহান। সেখানে দেয়ার ইজ নো স্ক্রিন প্লে, দেয়ার ইজ নো গুড ডায়লগ, দেয়ার ইজ নো গুড লিরিক্স। তো এগুলির প্রতি ওরা দৃষ্টি দেয় না। আমি আছি, বানিয়ে ফেলবো। একটা ছবি হিট করেছে মনে করো, তারপর আরও কনফিডেন্ট বেড়ে গেল, ও নিজেই করে। তারপর কোথায়? ওই কমার্শিয়াল ছবি সারা জীবন বানিয়েছে। আমি ওইসব ধরনের ছবি আমি করি নাই। সামাজিক ছবি, যে কোনো ধরনের সামাজিক ছবি বানিয়েছি, এবং বাংলাদেশে একটি সামাজিক ছবিতে আমার সেকেন্ড ব্যবসা বাংলাদেশের জীবনের, বেদুমেদ হোসেন পরে জজ ব্যারিস্টার। আবার এরকম অনেক ছবি আমার হয়েছে। আমি মোটামুটি ছবি আল্লাহ দিলে ভালোই তৈরি করি, সবাইকে নিয়ে, একা তো না, অনেক লোক থাকে ওদেরকে নিয়ে। আর আমার সেই অভিজ্ঞতা বলতেছে যে এই ছবিটা, এবং পৃথিবীতে যত হরর ছবি হয়েছে আমার মনে হয় না আমি কোনো ছবি মিস করেছি, মনে হয় না। ইন্ডিয়া, পাকিস্তান, হলিউড, জাপান, ফ্রান্সের, ইটালির যত সব ছবিগুলি দেখেছি। তবে ওইগুলির অভিজ্ঞতায় আমি ধারণা নিলাম যে এই ছবিটি অবশ্যই সুন্দর ছবি হবে এবং মানুষ দেখবে। ভয়ের ছবি তো ভয় পাওয়ার জন্য কিন্তু মানুষ চায়, সুযোগ আসতে করবো না। আমি এমনি তো করতে প্রস্তুত। আমি একটা হরর ছবি প্রযোজক, সবসময় প্রযোজকরা মানে ভিন্ন ধরনের ছবি বানাতে ইচ্ছুক থাকে না, কারণ রিস্ককে যেতে চায় না। কারণ ভদ্রলোকরা 70 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা খরচ করবে, মানে একেবারে যেগুলিকে কনফার্ম সুন্দর গল্পের যে ছবি মানুষ সবসময় দেখে ওই ধরনের ছবি বানাতে চায়। প্রযোজকরা তো একটা বিজনেস, ভালো একটা বিজনেসের জন্য এখানে আসছে। তাদের লগ্নিটা চলে গেলে তো এটা ঠিক না, কারণ ওদের লগ্নিটা দিয়ে যদি হিট হয় তাহলে আরও 3টা ছবি 3জন পরিচালক করতে পারবে। ওই 3 এক একটা ছবিতে 100-150 লোক কাজ করে, তাদের অন্যের সংস্থান হবে সুন্দর। তো প্রযোজকরা এই জন্যই ছবি বানায়। আর জিন্টু কিছু ব্যতিক্রম দৃশ্য আছে এখানে ভয়ের, সেই জিনিসগুলো অবশ্যই মানুষের কাছে ভালো লাগবে। ভয়ের ছবিতে মানুষ ভয় পাওয়ার জন্যই দেখে। 45 মানে 40 দশক থেকে 50-এর সময় একটি চলচ্চিত্র মাদ্রাজ করেছিল হিন্দি ভাষায়। ছবিটির নাম ছিল চন্দ্রলেখা। রঞ্জন ছিল, ভানুমতি ছিল, আরও কয়েকজন ছিল, ওদের নাম কেউ জানবে না। তো ওই ছবিটি তৎকালীন মানে আমাদের স্বাধীনতার আগ পর্যন্ত সবচেয়ে বিগ বাজেটের ছবি ছিল। মানে 1944-5-6-এর দিকে 75 লাখ টাকা খরচ করে ছবিটি বানিয়েছিল। এখন 70 crore না 200 crore